আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব একদম স্বাস্থ্যসম্মতভাবে ফ্রোজেন পরোটা, যেটা হবে একদম সুপার শপের মতো পারফেক্ট। এই শীতে সকাল সকাল নাস্তা বানাতে কিন্তু সবার একটু কম বেশি সমস্যা হয়। এইজন্য এইভাবে এই ফ্রোজেন পরোটাগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর ভাজার পরেও থাকবে এই পরোটাগুলো উপর থেকে মচমচে আর ভিতরে অনেক বেশি সফট। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফ্রোজেন পরোটাগুলো তৈরি করলাম। প্রথমে এই পরোটা তৈরি করার জন্য হাফ কেজি পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখানে আমি হাফ কেজি পরিমাণ ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কম বেশি করে তৈরি করতে পারেন। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি। এই চিনিটা দিলে কিন্তু হোটেলের মতো একটু মিষ্টি মিষ্টি লাগে পরোটাগুলো, আর অনেক বেশি ক্রিস্পিও হয়। এখন এই লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আজকে আমি হোটেল স্টাইলে ফ্রোজেন পরোটা তৈরি করে দেখাবো। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাঝখানে একটা গর্ত করে দিব। এখন এখানে দিয়ে দিব উষ্ণ গরম পানি। যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে, এই জন্য ঠান্ডা পানিটা এখানে সরাসরি ব্যবহার করা যাবে না, উষ্ণ গরম পানি এখানে ব্যবহার করতে হবে। এই পর্যায়ে এসে এখানে একটা ডিম দিয়ে দিব। অবশ্যই এই পরোটা তৈরি করার ক্ষেত্রে ডিম এখানে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু পরোটাগুলো একদম পারফেক্ট হবে। ডিমটাকে ঠিক এইভাবে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ময়দাটাকে খুব ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু একেবারে শক্ত করা যাবে না, সফট একটা ডো তৈরি করবেন, তাহলে কিন্তু পরোটাগুলো বানাতে সুবিধা হবে বা বেলতে সুবিধা হবে। অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে আমি ঠিক এইভাবে মথে নিছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর ডোটা কিন্তু খুব ভালোভাবে রেস্ট হয়ে গেছে। এখন হাত দিয়ে আবার খুব ভালোভাবে মথে নেব। রেস্টে রাখার কারণে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যায়, আর এই সফট ডোটাই আমার প্রয়োজন। এখন এই ডোটাকে ঠিক এইভাবে একটু লম্বা করে নিব আর এইভাবে লেচি কেটে নেব। এখানে আমি হাফ কেজি ময়দায় 13টার মতো লেচি কেটে নেব। আপনারা চাইলে ছোট বা বড় করে কাটতে পারেন। এখন এই লেচিগুলো হাতে নিয়ে ঠিক এইভাবে গোল করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে গোল করে নিতেছি। এভাবে আমি সবগুলো গোল করে নিছি। এখন এগুলো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে, না হয় এই ডোগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এখন এখান থেকে একটা ডো নিয়ে এইভাবে পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। যতটা সম্ভব একটু পাতলা করে রুটিটা বানিয়ে নেবেন, তাহলে কিন্তু পরোটার লাচ্ছাগুলো একদম পারফেক্ট হবে। আটার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই পরোটাগুলো বানাতে সুবিধা হবে। এই জন্য ডোটাকে একদম পারফেক্টভাবে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন রুটিটা আমি ঠিক এইভাবে বেলে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এখানে চাইলে আপনারা রান্নার সাদা তেলও ব্যবহার করতে পারেন। এখন এই ঘিটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব।
এইভাবে আমি ঘিটা ব্রাশ করে দিয়ে দিলাম। এখন একটা চাকুর সাহায্যে ঠিক এইভাবে সাইড থেকে একটু কেটে নেব আর উপর দিয়ে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিব। এখন রুটির সাইডটা এইভাবে ধরে ধরে একটু পেঁচিয়ে নিব। সবথেকে সহজ ভাঁজ হচ্ছে পরোটার এটা। এখন ঠিক এইভাবে লেচিটাকে আমি গোল করে নিব। একইভাবে কিন্তু আমি সবগুলো ডো এইভাবেই গোল করে নিব। এভাবে লেচিটা বানানো হয়ে গেলে এখন কিছুটা পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে পাতলা করে একটা পরোটা তৈরি করে নিব। অন্যান্য পরোটার চাইতে এই পরোটাগুলো কিন্তু একটু পাতলাই হয়, আর পাতলা হলে কিন্তু এই পরোটাগুলো খেতে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি পরোটাটাকে বেলে নিছি, না একেবারে পাতলা না একেবারে মোটা। এভাবেই কিন্তু আমি সবগুলো পরোটা বানিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পরোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই পরোটাগুলো আমি কিভাবে সংরক্ষণ করব সেটাই কিন্তু দেখিয়ে দিব। প্রথমে একটা প্লেটের উপরে একটা পাতলা কাগজ দিয়ে, তারপর একটার পর একটা রুটি দিয়ে আর একটার পর একটা কাগজ দিয়ে ঠিক এইভাবে একদিনের জন্য ফ্রিজ করব। একদিন পর্যন্ত ফ্রিজ হলেই কিন্তু পরোটাগুলো একদম পারফেক্টলি শক্ত হয়ে যাবে। আর যখনই পরোটাগুলো শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে এসে এই পরোটাগুলো বের করে নেবেন। বের করার পর কিন্তু আর একটার সাথে একটা লেগে যাবে না, তখন কিন্তু সবগুলোর পরোটা একসাথে করে কাগজটাকে বাদ দিয়ে এই পরোটাগুলো এইরকম পলিথিনের ভিতরে করে সংরক্ষণ করতে পারেন, বা শুকনো একটা কন্টেনারে ভরেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। বাজারের কেনা অস্বাস্থ্যকর পরোটা না কিনে এইভাবে আপনারা হেলদি ওয়েতে এই পরোটাগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন। অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে। যখনই দেখবেন একটু নরমাল হয়েছে, মানে একটু বরফটা কমছে, ওই পর্যায়ে এসে এই পরোটাগুলো ভেজে নেবেন। এখন এখান থেকে একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই পরোটাগুলো ভাজার জন্য লোহার একটা কড়াই বসাই দিয়েছি, আপনারা যে কোনো কড়াইতে ভাজতে পারেন। এখন 30 সেকেন্ড ঠিক এইভাবে ভাজবো দুইবার, প্রথমে এক সাইড তারপরে আরেক সাইড। এভাবে ভাজার পর যখনই দেখবেন রুটিটা অর্ধেকটা হয়ে আসছে, ওই পর্যায়ে এসে ঘি বা রান্নার সাদা তেল দিয়ে দিবেন, তারপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। এভাবে পরোটা তৈরি করা যেমন সহজ, খেতে হয় কিন্তু অনেক বেশি মজাদার। দেখতেই পাচ্ছেন পরোটাটা ভাজার পর কত বেশি পারফেক্ট হয়েছে, মনে হচ্ছে না এটা ফ্রোজেন পরোটা। একইভাবে আমি আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা পরোটা একদম পারফেক্ট হবে আর অনেক বেশি ফুলকো ফুলকোও হবে। এভাবেই আমি আমার যতটা প্রয়োজন আমি পরোটাগুলো ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটা একদম পারফেক্ট হয়েছে। এখন এখান থেকে একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কত বেশি ভিতর থেকে সফট হয়েছে আর উপর থেকে মচমচে। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।